প্রথমেই বলছি আসলে 36-এর দিনে তো কোনো আন্দোলন হয় না। আপনারা জানেন আমাদের অসংখ্য নেতাকর্মী নিহত হয়েছেন, আহত হয়েছেন। তো সেই একটা জনগণ একটা বিস্ফোরণ মুখর অবস্থায় ছিল, যার ফলে যে ছাত্ররা যে একটা আন্দোলন মানে ঘোষণা দিয়েছে, তারা যে কোটার আন্দোলন, সেই আন্দোলনটাকে মানুষে আসলে ওইভাবে নিয়েছে যে ফ্যাসিস্ট বিরোধী যে আন্দোলন, তাদের যে আমরা যে একটা আন্দোলন প্রস্তুত করে রেখেছি, ওই আন্দোলনটা ছাত্রদের সহায়তায় আমাদের অ্যাক্টিং প্রেসিডেন্ট জনাব তারেক রহমানের এই আন্দোলনে সম্পূর্ণভাবে সহযোগিতা করে আমাদের এই আন্দোলনে থাকার জন্য উনি নির্দেশ দিয়েছিলেন বহু পূর্বেই যে কোটা আন্দোলনের সাথে আমরা থাকি, এবং সেই ঘোষণার সাথে একাত্মতা প্রকাশ করেও আমরা স্টুডেন্টদের পাশে আমাদের মেয়েদের নিয়ে আমরা আন্দোলনের প্রথম দিন থেকেই একদম শেষ দিন পর্যন্ত আমরা মাঠে ছিলাম। তো প্রথমে আমরা যখন আন্দোলন যেদিন শুরু হয়, ঘোষণা দেয় আমাদের নরসিংদীতে, তো প্রথমে আমি আন্দোলনের 3টা থেকে শুরু হওয়ার কথা, আমি আমার দলের একটা মেয়েকে নিয়ে আমি একদম নেকআপ পরে আমি ওই আন্দোলনস্থলে যাই। যাওয়ার পর আমি দেখতে পাই, এবং তারা প্রতি জায়গায় তাদের লোক নিয়োগ করাচ্ছিল, দাঁড়াই ছিল রাস্তায় কোনায় কোনায়। আমাকে তারা চিনতে পারেনি, কিন্তু আমার সাথের যে মেয়ে, আমি যেহেতু একটা দল করি, আমাকে চেনে ওইখানে সবাই মোটামুটি। তো ওই মেয়েকে সে চিনে ফেলে ফোন করে বলল যে কেউ আসতেছে এদিকে। তখন আশেপাশে সবাই অবস্থান করতেছিল, আমি ওই রিক্সা নিয়ে ওই অবস্থানে চলে যাই যেখানে আমাদের আসলে ডাকা হয়েছিল, এখন তাহমিদ চত্বর যেটা। তো ওই পাশ থেকে তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা মিছিল করতেছিল, আমাদের সংবাদ পেয়ে তারা আমাদের আমি রিক্সায় ছিলাম, আমাদের সামনে চলে আসে, এবং তারা আমার সামনে 10 হাত দূরে 2টা ককটেল ফোটায়। আমি দৌড়ে, শুনবেন সনাবধন্য কাদের মোল্লা যে আমাদের নরসিংদীর ব্যবসায়ী, ওনার বাড়ির ভিতরে আমি দৌড়ে ঢুকে যাই। ওই পাশে গেট লাগানোর ফলে আমার আরেকটা বোমা ওরা আমার উপরে ফেলতে পারেনি। আমরা তখন 2 জনে ছিলাম, প্রথম দিনের ঘটনা এটা। পরবর্তীতে ছাত্ররা ওই স্থান কিছুক্ষণ পরে এই গোলাগুলি হলো, গ্যাঞ্জাম হলো, তারপর তারা ওই স্থান দখল করে। এটা হচ্ছে প্রথম দিনের ঘটনা। যে আন্দোলনের প্রথম থেকে শেষ দিন পর্যন্ত আমি ছিলাম। আরেক দিনের ঘটনা বলি, যেদিন আমাদের জেলা বিএনপির অফিস জনাব খায়রুল কবির খোকন ভাই, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং নরসিংদী জেলা বিএনপির সভাপতি, ওনার বাড়ির কাছেই তাহমিদ চত্বর, আপনারা জানেন আন্দোলনের স্থল, কিছু দূরেই দেখা যায় ওনার বাড়ি থেকে। ওই মোড়েই ছাত্র জনতা আন্দোলন করতেছিল। তো আমরা ওইখানে আন্দোলনে ছিলাম। আমি যে প্রথমে আন্দোলনে আমি লাইভ করার কিছুক্ষণ পরেই যারা যখন দেখতে পায় যে সমস্ত ছাত্ররা এখানে বসে এই জ্বালাচ্ছে, তো ওরা ওইটা দূর থেকে দেখে ওরা এসে হামলা চালার এক পর্যায়ে আমি মানে দাঁড়ায় থাকার অবস্থা না, এরকম জনস্রোতের সাথে আমি পাশে একটা মসজিদ আছে, ওই মসজিদের ভিতরে ঢুকি এবং একদম আমি পড়ে যাই। আমার সাথে যে 2-3টা মেয়ে ছিল ওরাও পড়ে যাওয়ার পর একদম পায়ের নিচে আমি এই যে এখানে সেলাইয়ের দাগ আছে, ওখান থেকে পড়ে আমার রক্ত বের হয়, আর আমার সাথের মেয়েটা পায়ে প্রচণ্ড ব্যথা পায়। যদি 2জন লোক আমাদের উঠাই তো ওই দিনই আমাদের মৃত্যু হইতো, শুধু পায়ের নিচে পড়ে।